অভিনন্দন দুজনকে। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি। তামিম এন্ড সাকিব। সাকিবের কাছে প্রথম প্রশ্ন, ব্যাট হাতে ফর্মে ফেরা, ম্যান অফ দ্য সিরিজ হওয়া, সব মিলিয়ে কি নিজের সেরাটা দিতে পেরেছেন? খুশি যেভাবে কন্ট্রিবিউট করতে পেরেছি। অবশ্য ভালো তো শেষ নেই, তো সেই দিক থেকে আরো ভালো করতে পারলে অবশ্যই আরো ভালো লাগতো, বাট যেভাবে সিরিজটা গেল সেই দিক থেকে খুশি। তামিম, 4 ম্যাচ পরে রানে ফেরা, তার সঙ্গে 16 মাস পর সেঞ্চুরি পাওয়াটা কতটা চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং না, আমার কাছে মনে হয় যে আমি ভালো রিদমে ছিলাম। প্রবলি টেস্ট ম্যাচ ওডিআই যখনই ব্যাটিং করতেছিলাম, আই ওয়াজ ব্যাটিং কোয়াইট ওয়েল, বাট প্রবলি ওরকম বড় রান করতে পারছিলাম না। সো ইটস ভালো যে এরকম ম্যাচে কন্ট্রিবিউট করতে পেরেছি, সো আই এম হ্যাপি। সাকিব, ব্যাক টু ইউ। টি20 ওয়ার্ল্ড কাপের আগে 16টা ম্যাচ খেলতে হবে। জিম্বাবুয়ের বিপক্ষে 3টা ম্যাচের যে সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের বিপক্ষে যে সিরিজগুলো তার আগে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা সিরিজই ইম্পর্টেন্ট, কারণ এখন হয়তো কিছু এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে টিমের ভেতরে। টিমের বেস্ট কম্বিনেশন খোঁজার চেষ্টা করবে। অ্যাট দি সেম টাইম যখনই ভালো রেজাল্ট হবে, এটা টিমের কনফিডেন্সটা অনেক বুস্ট আপ করে। সো সেই দিক থেকে অবশ্যই ইম্পর্টেন্ট সিরিজ এটা। তামিম, 3-0 সিরিজ জয়, দল যেভাবে খেলছে অধিনায়ক হিসাবে তৃপ্ত কিনা? না, অবশ্যই আমার কাছে মনে হয় সিরিজ জিতাতে তো অবশ্যই খুশি, বাট আমার কাছে মনে হয় যে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারি অ্যাজ আ টিম। সো আই এম শিওর উই স্টিল হ্যাভ 12-13 গেমস বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ। সো ওই 12-13টা ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো বিকজ আমরা যখন ওয়ার্ল্ড কাপে যেতে চাই, উই হ্যাভ টু বি আ কমপ্লিট টিম। সাকিবকে প্রশ্ন করছে, সব মিলিয়ে এই সিরিজে বাংলাদেশ কতটা টেস্টেড হয়েছে, আর প্রতিপক্ষ হিসেবে সিরিজ জয়টা প্রত্যাশিত থাকায় ভালো লাগাটা কি স্বাভাবিক লাগছে? আর সঠিক ট্র্যাকে থাকতে এই সিরিজ কতখানি প্রেরণা দেবে? না, বেশ কিছু সিচুয়েশন ছিল যখন আমাদের বেশ কিছু জায়গার টেস্ট হয়েছে, বাট আমরা আমার মনে হয় ভালোভাবেই সেই টেস্টগুলোতে উতরাতে পেরেছি। সো সেই দিকটা ভালো। যেটা বললাম যে আসলে ভালো তো শেষ নেই, কিংবা ইমপ্রুভমেন্টের শেষ নেই। সো এইখান থেকে যতটা আরও বেশি ইমপ্রুভ করতে পারি নেক্সট সিরিজ এবং তারপরের সিরিজ এবং তারপরের সিরিজ, এভাবে আসলে আমাদের রেগুলার উন্নতি করতে থাকতে পারলে আলটিমেট যে গোলটা আছে আমাদের, সেটা অ্যাচিভ করা সম্ভব হবে। তামিমকে জিজ্ঞেস করছে একটা ইন্টারেস্টিং প্রশ্ন, যে মোহাম্মদ মিথুনকে দলে রাখার পেছনে কতটা গুরুত্ব ছিল বা কতটা গুরুত্বপূর্ণ ছিল? আমার কাছে মনে হয় যে সবাইকেই অপরচুনিটি দেওয়া উচিত। মোহাম্মদ মিথুন প্রবলি লাস্ট 2-3টা ম্যাচে খুব একটা বেশি ভালো করতে পারেনি, বাট আপনি যদি নিউজিল্যান্ডের কথা মনে করেন, দ্যাট ওয়ান গেম দ্যাট উই শুড হ্যাভ ওয়ান, ওখানে কিন্তু তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ছিল। সো আমরা একটা জিনিস অবশ্যই ট্রাই করি যে নাম্বার 5-6 পজিশনে আমরা এখনও হয়তো বা পারফেক্ট কাউকে এখনও পাইনি। সো উই আর ট্রাইং, উই গিভিং দেম অপরচুনিটিস। আজকে দেখেন সোহানের ইনিংস ওয়াজ ভেরি ভেরি গুড টু সি। So there are 2-3 people who are fighting for one spot. আচ্ছা তামিম, শেষ প্রশ্ন। ইউভ জাস্ট মেনশন যে 8 সপ্তাহের একটা বিরতিতে যাবেন। এই ইনজুরি ম্যানেজ করাটা কতটুকু ডিফিকাল্ট ছিল? আজকে কিন্তু দেখে মনে হয়নি যে ইউ আর রিয়েলি সাফারিং ইন এনি ওয়ে। দেখেন, আমি হয়তো বা শো করছিলাম না, বাট আই ওয়াজ গোয়িং থ্রু আ লট অফ পেইন। আমি প্রচণ্ড পরিমাণ টেপ পায়ে লাগানো ছিল। সো যে জিনিসটা হলো যে ইনজুরিটা একটা এমন জিনিস যে ধরেন হয়তোবা আমি এটা নিয়ে চালাই যেতে পারবো, বাট এটা যদি একটু বেড়ে যায় তখন ইউর থিঙ্কিং অ্যাবাউট 7 to 8 months আউট অফ ক্রিকেট। সো আমার মনে হয় না যে ওই রিস্কটা নেওয়ার আমাদের দরকার আছে। আমি 8 থেকে 10 সপ্তাহ যদি রেস্ট নিই, রিহ্যাব করি, আই শুড বি ফাইন বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ। Gentlemen, thank you very much, and thank you for talking to us. Thank you.